এদিকে গোবিন্দের চোখ পড়েছে গোকুলের মধ্যে নন্দ ভবনের উপরে জোড়া অর্জুন গাছ, যাকে বলে যমলার্জুন। মনে মনে চিন্তা করলেন, এই যমলার্জুন বহু যুগ ধরে আমার জন্য অপেক্ষা করছে, আজকে আমি একে উদ্ধার করব। হামাগুড়ি দিয়ে গোবিন্দ চলে গেলেন। যমলার্জুন দুটো জোড়া অর্জুন গাছ তো, ছোট্ট গোপাল মধ্যে দিয়ে ঠিক বেরিয়ে গেলেন, কিন্তু যে উদুখলটি মধ্যে আটকে গেল, এর বেরোচ্ছে না। গোবিন্দ জড়ি ধরে যেই টান দিয়েছেন, একদম জোড়া অর্জুন গাছ গোড়া থেকে শিকড় সমেত উৎপাটিত হয়ে গেল। সামান্য খুদে বাচ্চা, ব্রজবাসীদের নজরে তো খুদে বাচ্চা, আমাদের নজরে হচ্ছেন ব্রহ্মার বাঞ্ছিত ধন। দড়ি ধরে এমন টান দিয়েছেন, বড় বড় অর্জুন গাছের একদম শিকড় সমেত উপড়ে গেল। আর সেখান থেকে দুজন গন্ধর্ব বেরিয়ে এলো। একজনের নাম নলকুবর, একজনের নাম মণিগ্রীব। কি নাম? নলকুবর আর মণিগ্রীব। এরা দুজন হচ্ছে কুবেরের পুত্র, শিবের অনুচর। তো কুবের হচ্ছে ধনের দেবতা, এরা বড়লোকের ছেলে, যেমন হয়। শিবের অনুচর। মহাদেব বলেছিলেন কৈলাসের বাগান দেখাশোনা করে রাখতে, কিন্তু মহাদেবের কথা অমান্য করে এরা গিয়েছিলেন স্বর্গের অপ্সরাদের সঙ্গে জলকেলি করতে। পদকর্তা পদের মধ্যে খুব সুন্দর লিখছেন কেমন করে জলকেলি করছেন। একদিন গঙ্গা জলে প্রবেশ করি, দুই ভাই ক্রীড়া করে লইয়া দিব্য নারী। একদিন গঙ্গা জলে কেমন করে? মহামত্ত গজ যেমন গজনীর সঙ্গে, মহামত্ত গজ যেমন গজনীর সঙ্গে, দুই ভাই ক্রীড়া করে নানা রঙ্গে। একদিন গঙ্গা জলে। এই দুই ভাই, হাতি যেমন হস্তির সঙ্গে প্রেম করে, হস্তিনীর সঙ্গে প্রেম করে, তদ্রূপ স্বর্গের অপ্সরাদের নিয়ে জলকেলি করছেন, জলের মধ্যে নানাবিধ খেলায় কেলি করছেন নলকুবর এবং মণিগ্রীব। চতুর্দিকে লক্ষ্য করছেন না কে আসছে, কোনো বৈষ্ণব আসছে কি সাধু আসছে, কে আসছে। বিবস্ত্র হয়ে, অঙ্গে বস্ত্রটুকু নেই নলকুবর মণিগ্রীবের। দৈব যোগে পৃথিবী করিয়া পর্যটন, সেথা হইতে নারদ মুনি দিলা দর্শন। একদিন গঙ্গা জলে। নারদ মুনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে এসছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি নলকুবর মণিগ্রীব, বিবস্ত্র হয়ে স্নান করছিস? নারদ মুনিকে দেখে স্বর্গের যারা অপ্সরা, মেনকা রম্ভা, এরা লজ্জা সংবরণ করলেন, বস্ত্র পরিধান করলেন, কিন্তু নলকুবর মণিগ্রীব বস্ত্র পরিধান করলেন না। নারদ মুনি মাথায় হাত দিয়ে বললেন, হায় রে, দেবতাদের মতন যার শরীর, তার শরীর কোথায় কৃমি কীট ভস্ম হয়ে যায়, সে শরীর নিয়ে জীবের এত অহংকার, সে শরীর নিয়ে জীবের এত অভিমান। আমি সুন্দর, আমি জ্ঞানী, আমি অর্থবান। তোমার মৃত্যুর পরে সময় সৌন্দর্য থাকবে? মৃত্যুর পরেই বা কেন, তোমার একটা বয়সের পরে সৌন্দর্য থাকবে? আর থাকবে না। মৃত্যুর পরে তোমাকে যদি দাহ করে দেওয়া হয়, তোমার শরীরটা ভস্ম হয়ে যাবে, সৌন্দর্য থাকলো? তোমাকে যদি সমাধি করে দেওয়া হয়, তোমার শরীরটা গলে পচে যাবে। তোমাকে যদি কোনো পশু পাখিতে খেয়ে নেয়, তার বিষ্ঠা হয়ে নেমে যাবে। সৌন্দর্য কোথায় যায়? কৃমি বিট ভস্ম সঙ্গীতম, দেহের তিনটি গতি, কৃমিকীট, ভস্ম ছাই, বিট সঙ্গীতম, অন্যান্য পশু পাখির বিট বিষ্ঠা হয়ে নেমে যাবে। এত সুন্দর শরীর যার তিনটে গতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, মিলিয়ে যায়, সে শরীর পেয়ে, দেহ পেয়ে এত অহংকার। সন্ডে নলকুবর মণিগ্রীব, আমাকে দেখে তোরা যেমন লজ্জা সংবরণ করলি না, আমি তোকে অভিশাপ করি, বৃক্ষজনী প্রাপ্ত হ, গাছের মতো হয়ে যা।
গাছের যেমন পোশাক আশাক থাকে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে চুপটি করে, তারা বৃক্ষজনী পড়ে। অভিশাপ পেয়েই তো নারদের চরণ ধরে পড়লেন নলকুবর মণিগ্রীব, প্রভু কোনোদিন কি আমার অভিশাপের মোচন হবে না? বলে হবে। কবে হবে? যবে গোবিন্দ দামবন্ধন লীলা করবেন, যবে গোবিন্দকে দামোদর রূপে যশোদা বাঁধবেন, সেদিন তোদের মোচন হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আজকে সেই দিন। বহু যুগ ধরে নলকুবর মণিগ্রীব আমার দামবন্ধন লীলার জন্য অপেক্ষা করে আছে। যে উৎপাটিত করেছেন, দুটি গন্ধর্ব বেরিয়ে গোবিন্দকে প্রণাম করলেন। হে প্রভু, এতদিন পরে এলে, যাও নিজেদের লোকে চলে যাও, যে লোকে বাস করো সে লোকে যাও, কোনোদিন এহেন মতি করো না।